গরিমা, এই পুজো নিজে হাতে করে মহাপুণ্য অর্জন করার একটা সুযোগ পেয়েছিস। ভোলানাথ নিশ্চয়ই তোর জীবনে ভালো কিছু করবেন। ভালো তো আমার জীবনে আছেই ঠাকুরমশাই। ভোলানাথ বাবার মতো একজন ভালো মানুষকে আমার জীবনে দিয়েছে, তো বড় একটা পরিবার দিয়েছে। আমার আর কি চাই বলো? গরিমা, পুজোর শুরুতে এই ঘরা ভর্তি জলটা পুণ্যবৃক্ষের চারপাশে ভোলানাথের 108 নাম জপ করে এসে ভোলানাথের মাথায় এই জলটা ঢালতে হবে। আচ্ছা, তাহলে যাই। না না, তুই একা নস। আজকের পুজোয় ভক্তদের মধ্যে থেকে তুই আর রায়চৌধুরী বাড়ির একজন সদস্য থাকবে। দুজনে মিলে এই কাজটা করতে হবে। রায়চৌধুরী বাড়ি থেকে কে পুজো করবে? প্রতাপ বাবু নাকি ওনার স্ত্রী? না না, ওনার বড় ছেলে রুদ্র রায়চৌধুরী। স্যার, এই তো আপনারা চলে এসছেন। এই ঘোড়াটা নিয়ে এবার দুজনে পুণ্যবৃক্ষ প্রদক্ষিণ করে বাবার মাথায় জল ঢালতে হবে। দুজন মানে? আপনি আর ভক্তদের মধ্যে যাকে বেছে নেওয়া হয়েছিল সে। গৌরী মুখার্জি। মিস ঝামেলা? তুমি? থাক, ঠাকুরের সামনে পায়ে হাত দিতে নেই। খুব সুন্দর লাগছে তোমাকে। দেখেছিস গৌরী দিদি, কি বলেছিলাম? খুব সুন্দর লাগছে তোকে। এরকম বাংলার পাঁচের মতো করে আছিস কেন? তো হাস না। যাও, তোমরা দুজনে মিলে পুজো শুরু করো। না মা, এই ঘোড়াটা ধরো, পুণ্যবৃক্ষের কাছে চল। এসো। ইনি এই পুণ্যবৃক্ষের প্রতিষ্ঠা করেছিলেন। এনার মতো যোগী পুরুষ খুব কম আছে। যাও, ওনার চারদিক দিয়ে ভোলানাথের নাম জপ করতে করতে প্রদক্ষিণ করো। হয়ে গেছে। What is next? ও মা, এ আবার কিরকম করা হলো? দাঁড়াও দাঁড়াও, আরে এভাবে নয়, এভাবে নয়। গৌরীমা, তুমি দাঁড়াও। গৌরীমা আগে আগে যাবে, তুমি তার পেছনে। গৌরীমার কাঁধের ওপর হাত দিয়ে তুমি এই সাধু বাবাকে প্রদক্ষিণ করবে, কেমন? যাও। হোয়াট রাবিশ! কেন যে আমি রাজি হলাম এইসব করতে, শুধু ঠাম্মির জন্য। কি রে, যা।
हवा बन जाऊं मैं अगन। चिंगारियां ये जो मेरे सीने में है दफन, इनको जरा देखे हवा बन जाऊं मैं अगन। दहक रहा है बन के शरारा, देख मेरा बदन सब कुछ मेरा करके बना, करता हूँ मैं हवन। ओम देवा देवा ओम देवा देवा नमः नमः नमः। ओम देवा देवा ओम देवा देवा नमः नमः नमः। महसूस खुद को मैंने किया जब तू এ তো শামুকের চেয়েও আস্তে হাঁটছে। देवा देवा ओम देवा देवा नमः नमः नमः। দাঁড়িয়ে যান থামুন, হয়ে গেছে 7 বার। বঙ্গল জয় শিব শম্ভু, তলক নিরঞ্জন। হাতে পায়ে লক্ষ্মী, সারাক্ষণ ভয় পেয়েই আছেন উনি। ভিতর ডিম কোথাকার। উঠুন। কি হলো, উঠুন। কি সিন! স্যার, আপনি এক্ষুনি আমাকে কি বললেন? কি আবার বলবো? বললাম হাতে পায়ে লক্ষ্মী। না না স্যার, তারপরে? তারপর কি বললাম? বললাম উঠুন, উঠে পড়ুন। না না, তার আগে। ভিতর ডিম। আপনি কি এইভাবে আমাকে কখনো ভিতর ডিম বলেছেন স্যার? কি আপনার মাথা খারাপ আছে নাকি? আলাপ হয়েছে তো এই 2 দিন আগে, কি করে বলবো আপনাকে এইসব কথা? শুনুন, বেকার আমার সময় নষ্ট করবেন, আরো অনেক কাজ আছে। এসব পুজো টুজো তাড়াতাড়ি শেষ করুন। ধরুন, সাবধানে ধরবেন। স্যার, ও স্যার, স্যার একসাথে যেতে হয় তো। দাদা দাদা বলছি এই ছবিটা একটু দেখুন না, দেখেছেন নাকি? কে? আমার নাতনি 15 বছর আগে হারিয়ে গেছে। কোথাও কখনো দেখেছেন? না, দেখিনি। একটু শুনবেন, একটু দেখুন না, যে আমার নাতনি 15 বছর আগে হারিয়ে গিয়েছিল। আপনারা কেউ দেখেছেন নাকি? কোথাও কোথাও আপনি দেখেছেন? 15 বছর আগে হারিয়ে গিয়েছে। আমার নাতনি 15 বছর আগে হারিয়ে গেছে। দেখেছেন কে কোথাও কখনো? কর্তামা, এখানে কেন খুঁজছেন? এখানে আসলে
বার্ষিক পুজো তো খুব ধুমধাম করে হয়, দূর দূরান্ত থেকে অনেক মানুষের জমায়েত হয়। তাই ভাবছিলাম যে দিদি ভাইয়ের ছোটবেলার ছবিটা যদি কেউ দেখে থাকে আগে চিনতে পারে। হ্যাঁ, তো ছোটবেলার ছবি দেখে কেউ চিনতে পারবে কর্তামা? আচ্ছা দাঁড়ান, আমি ওদের জিজ্ঞেস করছি। দাঁড়াও, এটা তো অল্প বয়সী ছেলে মেয়ে, এত ছোটবেলার দিদি ভাইয়ের ছবি দেখে এরা কি করে চিনবে? একমাত্র বয়স্ক কেউ হলেই আমার 15 বছর আগের দিদি ভাইকে দেখে হয়তো চিনতে পারে, যদি দেখে থাকে। কে আছে এখানে বয়স্ক? ও মাঝি জেঠু, ওরে দাঁড়া পড়ে, আরে দেখো ওই যে ওই বেলুনটা আমাকে দাও না। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्तिं वसानं वरेण्यं जटाजूटमध्ये स्फुरद्गङ्गवारिं महादेवमे। বাবা, এবার তোমাকে শ্বেত চন্দন বাটতে হবে। আর গৌরীমা, তুই গিয়ে ভোলানাথের প্রিয় ফুল নীলকণ্ঠ ফুল নিয়ে আসবো, তাই তো? থ্যাংক ইউ। না ঠাকুরমশাই, সব ভোলানাথ নীলকণ্ঠ ফুল ভালোবাসেন না, কেউ কেউ আবার রেগেও যান। আমি আসি, হ্যাঁ? মেয়েটার কিন্তু খুব ভক্তি, তাই না মা? হ্যাঁ, অন্তর দিয়ে পুজোটা করছে, আর কোন দেবতা কোন ফুলে তুষ্ট সব জানে। এই হাসছে বড়। না, ভাবছি যে মিস গৌরীর ঠাকুমা নিশ্চয়ই ওনাকে মানে হাতে ধরে সবকিছু শিখিয়েছে। তুমিও রুদ্রকে শেখালে, রুদ্রও সবকিছু জানতো, কি তাই না রুদ্র? কেন আমাকে ফাঁসিয়ে তোমরা মজা নিচ্ছ? একজন বয়স্ক কেউ, একজন বয়স্ক। দাদা, ও দাদা, আমায় বলছেন? একটু। হ্যাঁ বল। কি হলো? তুমি এখানে? ওদিকে তো পুজো শুরু হয়ে গেছে। পুজো শুরু হয়ে গেছে? হ্যাঁ, চলো শিগগিরই চলো। এই চল, পুজো দেখবো তো। ও দিদি একটু শুনুন না, এই ছবিটা দেখুন না। এই মেয়েটাকে দেখেছেন আপনি? আগে 15 বছর আগে। মন্দিরে এখনই আরতি শুরু হবে, ওসব ছবি টবি দেখতে পারবো না। মহেশমতি, তুমি জানো মহেশমতি, এই বার্ষিক পুজোয় মন্দির কমিটি থেকে আমাকেই ভক্ত হিসেবে বেছে নিয়েছে। এইবার ভোলানাথের পুজো আমি করছি। এই দেখো, নীলকণ্ঠ ফুল নিয়ে যাচ্ছি। মহাদেব, নীলকণ্ঠ, ধুত্র, বেলপাতা, সত্যনারায়ণ, সাদা ফুল, নয়নতারা, বেল ফুল, তুলসী পাতা। মন্দিরে চলো না মহেশমতি, এক্ষুনি আরতি শুরু হবে। না বলি, আমি মন্দিরে যাব না। কেন মহেশমতি? ভগবানের সঙ্গে আমার আদায় কাজ করলেন, আমার কাছ থেকে উনি অনেক কিছু কেড়ে নিয়েছেন। আমি ওর কাছে আর যাব না।
তোমার নাতনির কথা বলছো তো? তা তুমি ভগবানের কাছে গিয়ে না চাইলে ভগবান তোমাকে তোমার হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেবে কি করে? ওর প্রাণ নেই গৌরী, ও পাথর হয়ে গেছে। আমার বুক ফাটা কান্না ওর কাছে পৌঁছয় না। আমি ওর কাছে আর যাব না। হাল ছেড়ে না দিয়ে তুমি ভোলানাথকে প্রশ্ন করো না মহেশমতি। আর যাই হোক, ভোলানাথ পাষাণ নন। যে তোমার কাছ থেকে তোমার প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছে সেই তাকে তোমার কাছে ফিরিয়ে দেবে। 15 বছর ধরে আমার ডাক শোনেননি, আজও শুনবেন না? ঠিক শুনবে, আমিও ডাকবো, আমিও বলবো যেন তোমার নাতনিকে তোমার কাছে ফিরিয়ে দেয়। তুমি ডাকবে? হ্যাঁ, তুমি আমাকে চাকরি দিয়েছো, তোমাকে মহেশমতি বলে ডাকার অধিকার দিয়েছো, আমিও তো তোমার নাতনির মতোই, বলো। ভাবো না, আজকে তোমার নাতনি তোমার হাত ধরে তোমাকে মন্দিরে নিয়ে যাচ্ছে। দেখি ঠাকুর মশাই শ্বেত চন্দন। মিস ঝামেলা মানে মিস গৌরী কথা, উনি তো সবেতেই লেট দেখছি। এই তো স্যার এসে গেছি। থ্যাংক ইউ। আপনি একটু নাকটা দূরে রাখুন, হ্যাঁ, নয়তো আবার বিপদ হয়ে যাবে। ভাগ্যিস বললেন। এবার একে একে ঘি মধু মাখিয়ে দুধ দিয়ে স্নান করাতে হবে। খবরদার, আমার শিং গজাবে না লেজ গজাবে সেটা আমি বুঝে নেব। আপনি শুরু করুন। বলছিলাম, আমি তো প্রথম বছর করছি, আমাকে নিয়মগুলো একটু দেখিয়ে দেবেন স্যার? তোমার কি মনে হয় আমি রোজ ব্রেকফাস্টে পুজোর নিয়ম করি? উফ, তোরা আবার ঝগড়া না করে এবার পুজোটা শুরু করতো। হ্যাঁ, সেই ভালো। আজ 15 বছর পর আমি তোমার সামনে এসে দাঁড়ালাম ভোলানাথ, তোমার পুজো করতে নয়, তোমায় প্রশ্ন করতে। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्तिं वसानं वरेण्यं जटाजूटमध्ये स्फुरद्गङ्गवारिं महादेवमेकं स्मरामि स्मरामि महेशं सुरेशं। হ্যাঁ গো বৌমা, এই আমি কাকে দেখছি? মহেশ্বরী মন্দিরে এসেছে। আমাকে আমাকে একবার চিমটি কাটতে দেখি। আমরা এত বছর ধরে বলে আসছি মহেশ্বরী কাকিমাকে মন্দিরে আসাটা দূর, প্রসাদ পর্যন্ত নেন না। আজ কার ডাকে যে এলেন তা স্বয়ং ভোলানাথই জানেন। হে ভোলানাথ, যেভাবে তুমি মহেশ্বরীকে তোমার সামনে এনে দাঁড় করালে, ঠিক সেইভাবেই আমাদের দুই সইয়ের দিদি ভাইকে আমাদের ফিরিয়ে এনে দাও ভোলানাথ।
আজ আমাদের আশ্রমের বড় গর্বের দিন গো। আমাদের আশ্রমের গৌরী আজ মন্দিরে পুজো করছে। যা বলেছিস কুসুম, বাবা ভোলানাথ, আমার গৌরীর কপালে তুমি অনেক সুখ দিও বাবা। সবার কথা ভাবতে গিয়ে ও নিজের কথা ভুলে যা। আমি আজ তোমাকে প্রশ্ন করছি ভোলানাথ, তুমি সত্যি যদি পাথরের মূর্তি না হও, সৃষ্টি স্থিতি লয় যদি সত্যি তোমার হাতেই থাকে, তবে ফিরিয়ে দাও আমার দিদি ভাইকে, ফিরিয়ে দাও। তোমার প্রতি আমার বিশ্বাস ফিরিয়ে দিতে পারবে তুমি? আমাকে আর আমার দিদি ভাইকে তোমার সামনে এনে দাঁড় করাতে পারবে? তোমার প্রতি আমার বিশ্বাস সেদিনই ফিরে আসবে যেদিন আমার দিদি ভাই আর রুদ্র একসঙ্গে তোমার আরতি করবে। পারবে আমার সেদিনটা দেখাতে পারবে? Oh